আজ থেকে আমার আইবুড়ো নাম ঘুচলো। এটা তো ভালো খেলা হচ্ছে, আমরাও খেলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা পার্লার থেকেই শুরু করলাম, কারণ সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে হবে। তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার করা ম্যান্ডেটরি। তবে হেয়ার কেয়ারটা আর পসিবল হলো না, কারণ হাতে সময় খুবই কম। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমার কর্তামশাইয়ের একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর তার ফলে ওর পাটা বেশ খানিকটা ইনজিওর্ড হয়েছে। তাই আমরা ভেবেছিলাম বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারবো না। তবে ভগবানের আশীর্বাদে ওর পাটা এখন ভালোই আছে। তাই ও বললো বিয়ের দিন না হলেও রিসেপশনের দিন আমরা বিয়েটা অ্যাটেন্ড করব। আর সেই কারণে বোনের সাথে আমাকে পাঠিয়ে দিল পার্লার, কারণ এখনো গাড়ি চালাতে ওর বেশ খানিকটা অসুবিধা হচ্ছে। এখনো অব্দিও গাড়ি চালায়নি, তাই জন্য আমি বোনের সাথেই চলে এসেছি। আর এসেই অ্যাট ফার্স্ট আমি করিয়ে নিয়েছি আমার আইব্রো প্লাক, তারপর করেছি ডিট্যান, এবং এখন আমার হচ্ছে ফেসিয়াল। শুধু বিয়ে বাড়ি আছে বলে নয়, আমাদের কিন্তু প্রত্যেকেরই মাসে একটা করে ডিট্যান করানো উচিত। তাই আমার সাথে সাথে আমার বোনও ডিট্যান করিয়ে নিয়েছিল, যেহেতু ওকে রোজ বেরোতে হয়, তাই জন্য ডিট্যান করাটা ওর তো ভীষণ দরকার। আর নিজেকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে কার না ভালো লাগে বলো। আর যেহেতু কর্তামশাইয়ের কদিন ধরে শরীরটা খারাপ ছিল, তাই নিজের কেয়ার করা একদমই হয়নি। তাই ভাবলাম যাই পার্লার থেকে ঘুরেই আসি। লাকিলি কর্তামশাইয়ের পাটা অনেকটাই ঠিক হয়ে গেছে, তাই জন্য আমরা বিয়ের দিন সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। প্রথমে আমরা ভেবেছিলাম 11:30টার ট্রেনে যাব, তারপর ননদিনীর থেকে শুনলাম গায়ে হলুদ নাকি অনেকটা আগেই হয়ে যাবে। তাই গায়ে হলুদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য আমরা 11:30টার ট্রেনটা ক্যান্সেল করে 10টার ট্রেনটা ধরার জন্য চলে এসেছি স্টেশনে। তবে ট্রলিটা নিয়ে কিভাবে ট্রেনে উঠবো এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম, কারণ কর্তামশাই তো পায়ে ব্যথা, ও তো ট্রলিটা ক্যারি করতে পারছিল না। তবে আমাদের সাথে আমার এক দেওর ছিল, তাই ও আমাদের অনেকটাই হেল্প করেছে। তারপর আর কি দুজনে হাতে হাত রেখে গল্প করতে করতে 1 ঘন্টার জার্নি কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এসেই চোখে পড়লো এই সুন্দর পদ্ম ফুলটার দিকে। এখানে কিন্তু আরো প্রচুর ফুল গাছ রয়েছে, যেগুলো আমার ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এসে দেখলাম তখনও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়নি। বাই দা ওয়ে, হলদি অনুষ্ঠানে হলুদ শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এবার চলো তোমাদের আসল ডেকোরেশনটা দেখায়। এই জায়গাটা স্পেশালি হলদি অনুষ্ঠানের জন্য ডেকোরেট করা হয়েছে, যেটা আমার ভীষণ সুন্দর লাগছিল। আর আমাদের গ্রুম কিন্তু এখনো এসে পৌঁছায়নি, গ্রুম গেছে রেডি হতে। তাই এই ফাঁকে আমি তোমাদের ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এই যে আমাদের গ্রুম চলে এসেছে তার ছোট্ট ভাই ব্রুনোকে নিয়ে। আমাদের বাঙালিদের হলদি অনুষ্ঠানে এই ড্রেসটাই কিন্তু ম্যান্ডেটরি। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবার সাথে একটু ছোটখাটো ফটোশুট হচ্ছিল। এবার চলো গ্রুমের বাবা মার সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। এই হলো আমাদের বর্দা ভাই আর বর্দি ভাই। ভীষণ ভালো মনের মানুষ ওনারা দুজন, খুব সহজেই মানুষকে আপন করে নিতে জানেন। তাই এমন একটি পরিবারের অনুষ্ঠানে এসে আমি সত্যি আপ্লুত। যাই হোক, ছোটখাটো ফটো সেশনের পর এবার শুরু হয়ে গেছে রিচুয়ালস। শাকের প্রো এসছে আমাদের এবার সব রেখে আসতে হবে, তারপরে ওইটা ধরতে হবে। খুলে যায় এটা তো ভালো খেলা হচ্ছে, আমরাও খেলবো। একবার হলো। বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। বাহ বাহ, এবার নিচে দেখে তো বড় বলতে হবে। গামছাটা নিয়ে একটু নিচে দেখা। জুটি খুলে যেতে পারে, জুটি খুলে যাবে, রিস্ক আছে।
এই ও ঘুরছে মাথা ঘুরে যাবে। হ্যাঁ না না তিনবারই হবে আরো এখন হয়নি এই হয়ে গেছে এবার তিনবার ভালো করে হ্যাঁ এটা হাতে লাগিয়ে দাও হাতে হ্যাঁ তুমি যাও বসন্তের গায়ে আনন্দানুষ্ঠান বোধ হয় একেই বলে। আর আমার মনে হয় প্রত্যেকটা বিয়ে বাড়ি ঠিক এমনটাই হওয়া উচিত, যেখানে সবাই নির্দ্বিধায় নির্ভেজাল আনন্দে সামিল হতে পারে। ঢালো জল ঢালো জল ঢালো আরো জল ঢালতে আজ থেকে আমার আইবুড়ো নাম ঘুচলো। এখন আমরা চলে এসেছি হলদি অনুষ্ঠানের একদম লাস্ট ফটোশুটটা করতে। কানে যেন জল ঢোকে, তুমি যাবো ওটা যাবো একদম এছে মারবি জল ঠিক কানের ফুটো একদম সেম লেভেলে থাকো। মারতে হবে তাহলে স্প্ল্যাশ করবে। টাইট কর হাতটা টাইট কর একটু। রেডি চলো রেডি 3 2 1 এন্ড গো। হলুদ স্নানের সাথে সাথে হলদি অনুষ্ঠানও শেষ হলো, আর আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।